Hey guys, good morning. Welcome back to my channel. अच्छा हमको सिखा रिया है। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে। তো সকালবেলা উঠে দেখি, ঘুম থেকে উঠে দেখি এই যে চালের উপরে কি একটা আছে। তো এর সাথে দেখা করে মিট করে চলে গেলাম কাজে। পাশের দোকানের ছেলেটা আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো, কিন্তু দুর্ভাগ্য বিষয় তার সাইকেলের চাকায় হাওয়া ছিল না। তারপরে এই দাদাটা আমাকে দেখে দাঁড়ালো, দাঁড়িয়ে লিফট দিল, দাদার সঙ্গে গেল। তারপরে চলে আসলাম বাড়ির দিয়ে দোকানে যাওয়ার সময়। টিকিট 1 কোটি 1 কোটি 1 কোটি 1 কোটি লাইভ টিকিট, বেশি না, 35 টাকা দাম। হতেও পারে নাও হতে পারে, বলা যায় না। কোনটা হবে গো? আরে 1 কোটি দাও তো আমাদের। এই ভাই পর পড়লে আমাদের ভাই পদের পাশাপাশি 81 81 62। তো আজকের জন্য এই 81 62 35 টাকা এখন জয় মা তারার নাম করে নিলাম। দেখি কি হয়। বলো একটু এই ডায়লগটা আরেকবার বলো 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 না সারা বিশ্বে রেকর্ড হয়ে যাবে, বলো না। বিশ্বে রেকর্ড হয়ে যাবে। তোর এমনি এই মামা কবি ব্যক্তি লেখক বড় বড় বায়েন, কিন্তু আমি তো প্রচার করি না। হ্যাঁ যাবো। তারপরে মাকে দর্শন করে প্রণাম করে সোজা দোকানের দিকে রওনা দিয়েছি। নদীর ধার দিয়ে সুন্দর বেশ সুন্দর প্রকৃতি, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ওয়েদার। তারপর বাজারের উপর দিয়ে সোজা দোকানের দিকে চলে গেলাম। আজকে দিনটা এইভাবে শুরু হলো আমার। দোকানে চলে আসলাম, দেখা হচ্ছে ঝাঁটটাট দিয়ে ঘর মুছে। দাদা আমি আপনার দোকানে এসেছি, আমি এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি। আপনার কি কোনো সমস্যা আছে? আপনি কি খুশি হয়েছেন? আপনি আমাকে কি সাপোর্ট করছেন? আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন? আমি, আমার বউ, আমার ছেলে, আমার বাবা মা সবাই। থ্যাংক ইউ। দুনিয়াগুলো ফোন করছে। কই আমার তো এখনো সাবস্ক্রাইবার হয়নি। নেটের সমস্যা আছে, নেটের সমস্যা। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। প্লিজ কি বলছেন সমস্যা কোথায়? বলছে আমাদের রাজ্য সরকারের যেমন সমস্যা চলছে, হ্যাঁ আমাদের নেতাদের যেমন সমস্যা চলছে। আচ্ছা আমাদের রাজ্য সরকারের যেমন সমস্যা চলছে, হ্যাঁ আমাদের নেতাদের যেমন সমস্যা চলছে। আচ্ছা। তো গাইস দোকান দিয়ে বার হলাম, এতক্ষণ দোকানে কাজবাজ করে একটু টিফিন করতে যাচ্ছি। দেখা হচ্ছে টিফিন করে টোরে তারপরে চলে আসলাম টেস্ট অ্যান্ড বাইটে টিফিন করতে চলে আসলাম। তো গাইস সকালে টিকিট কেটেছিলাম 1 কোটির জন্য, এই এখন 1টা বাজে। এবার দেখবো 1 কোটি হয়েছে কিনা। আরও দুজনা কেটেছিল, দেখি ফ্যাক্সটা বার করো। তো নাম্বারটা দেখো 81 62 35 টাকায় হয় 1 কোটি হবে। 1 কোটি হয়নি। এবার দেখি নিচেই দেখি 81 62 কই, 81 হয়নি, 35 টাকা আমার চোনা লেগে গেল। বাইগান। তো হেই গাইস দোকান বন্ধ হয়ে গেল, দোকান বন্ধ করে এবার বাড়ি যাব। দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, আবার দোকানে আসতে হবে 2 ঘন্টা পরে। তো দোকানে থাকার জীবনটাই আলাদা। তো গাইস বাড়ি আসলাম, বাড়ি আসার পরে তারপরে দেখছি পকেটে হাত দিয়ে কটা টাকা আছে। 5 10 15 20 25 20 টাকা, 45 টাকা, আর এই 2 47 টাকা। তো আমি একটা ভান্ডার করেছি, সেই ভান্ডারে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে ফেলি। আজ ফেলবো 45 টাকা। দেখতে পাচ্ছেন অনেকটাই টাকা হয়েছে। গরিব মানুষের ভান্ডার, ঠিক আছে, নিজের এতে করে বানিয়েছি। এটা খুলিও না, কিছুই করি না, ফিক্সড করেছি। ভান্ডারটা পুরো ফুল হবে, ফুল করে তারপরে ভাঙবো, ভেঙে কিছু একটা তৈরি করব, কিছু একটা কিনবো। এটা আমার কাজের বাইরে আলাদা সঞ্চয়। প্রতিদিন 5 টাকা 10 টাকা 20 টাকা যত খুচরো থেকে তত টাকাই ফেলি। দেখতে পাচ্ছি তো এটা আমার প্রায় 10 দিন হয়েছে। 10 দিনে এই করে টাকা রয়েছে। তো গাইজ বাড়িতে আসলাম, আসার পরে খাওয়ার সময় দুপুরের লাঞ্চের সময় দেখছি যে অনেক কিছুই আইটেম হয়েছে। তো আমার মার কাছে জিজ্ঞেস করব এটা কে দিয়েছে।
ওটা ছেড়ে যেটি, এটা ওটা তোর বড় বৌদি, এটা ঠাকমা, এটা যেটি, আচ্ছা, এটা আমাদের বাড়ি, আর এটা আমাদের বাড়ি, এটা আর এটা অনেক কিছু। তো হেই গাইস, বিকেল হয়ে গিয়েছে, দোকানে যাব, দেখি কাকার কাছ দিয়ে একটু লিফট নেবো। একজন আসছে কাকা, দেখতে পাচ্ছেন কাকার কাছ দিয়ে লিফট নেব, লিফট নিয়ে যাওয়ার করব। কাকা যাওয়া যাবে? আর হয়ে যাবো দোকানে, কাকা লিফট দিয়েছে। তো গাইস, আমার আজকের মতন কাজ শেষ, দিন শেষ। তো বাড়ি যাওয়ার সময় তো লিফট দেয় কি নাকি দেখছি। তো দুবেলায় লিফট নিয়েই যাওয়া আসা করি, তো দেখি কেউ লিফট দেয় কি নাকি। একটা দাদা আসছে, দেখতে পাচ্ছি। দাদা একটু লিফট দেবে? হ্যাঁ অবশ্যই। দাদা ভালো আছো? হ্যাঁ, অনেক দিন পরে দেখা। দাদা কেমন আছেন? হ্যাঁ মোটামুটি ভালো আছি, তোমাদের ভালোবাসায়। যাক, তো একটা দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে লিফট দিল। দাদা আমার পাশের পাড়ায় বাড়ি, কিন্তু অনেক দিন ধরেই আমাদের পরিচয়, ঠিক আছে। তো এইদিকে যাওয়ার সময় দেখছি পিকনিক হচ্ছে। তো গাইস, বাড়িতে চলে আসলাম, এখন যাবো হাত পা ধুয়ে, তারপরে বাড়ি ঢুকবো। তো আমি ভিডিও বানাই, এতে অনেকেই অনেক কিছুই বলে, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি কি করছি না করছি সেটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ব্যাপার। সো যে যা বলে বলুক, আমি ভিডিও বানানোর কথা বানাবো, হাল ছাড়বো না। অনেকেই বলছে পাগল, মাথা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলে, কিন্তু হাল ছাড়বো না। আমি ভিডিও বানাচ্ছি, আমার কিছু স্মৃতি, আমি কি কাজ করি না করি সেসবগুলোই আমি সোশ্যাল মিডিয়ায় রেখে দিতে চাই, পোস্ট করছি, ঠিক আছে। ভবিষ্যতে কেউ যদি বলে না ওই ছেলেটা কী করতো না করতো, কেমন ভিডিও করতো না করতো, সেসব সব থাকবে, তা দেখবে কেউ, সেই জন্য ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি। সো আমারও দিন শেষ, তোমাদেরও দিন শেষ, একটা দিন আবার শেষ হয়ে গেল 2026-এ, আজকে 11 তারিখ, আর কিছু ঘন্টা পরেই শেষ হয়ে যাবে। এমন করে দিন চলে যাচ্ছে, তো স্মৃতি আমি বানিয়ে রেখে দেবো। সো এই পর্যন্তই আমার শেষ আজকে, বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার হবে কালকে ভিডিও ব্লগ। সো গুড নাইট, ভালো থাকবেন।